সকালের টিফিন কিংবা রাতের ডিনারে আমিষ ও নিরামিষ বন্ধুরা এই পরোটাটা ভেজে খেতে পারেন। সাথে কিন্তু কিছুই লাগবে না, শুধুই এই পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দুটো সেদ্ধ করা টমেটো নিয়েছি। এই টমেটো দিয়ে পরোটাটা বানাবো, তবে আমিষ ভাবেও বানাবো আবার নিরামিষ ভাবেও বানাবো। আমিষ বন্ধুরাও খেতে পারবেন রেসিপিটা দেখলে, আবার নিরামিষ বন্ধুরাও কিন্তু খেতে পারবেন। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। পরোটার জন্য প্রথমে আগে টমেটো দিয়ে ডোটা বানিয়ে নেবো। এখানে দুটো সেদ্ধ করা টমেটো নিয়েছি। টমেটোগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। গালিয়ে নেব, খোসাটা ফেলে দেবো। টমেটোর মুখের যে শক্ত অংশ আছে না, সেই অংশগুলো ফেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 6 চামচ মতো সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প ময়দা দেবো আর মাখাবো, দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে ময়দা দেবো না, কারণ কতটা লাগবে বোঝা তো যাবে না। কিছুটা সময় নিয়ে এরকম ঠেসে ঠেসে মাখাবো। বেশ এরকম সফট করে মাখিয়ে নিয়েছি। ওপর দিয়ে একটু সাদা তেল মাখিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নেব। আবার একটু ভালো করে মাখিয়ে নেব। আর এর থেকে পরোটা সাইজ করে লেচি কেটে নেব। ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, নইলে কিন্তু উপরের অংশটা শুকনো হয়ে উঠবে। নিরামিষ পরোটাটা প্রথমে বানাবো। অল্প পরিমাণে ময়দা নেব। প্রথমে একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। দুই সাইডে হালকা করে একটু তেল মাখিয়ে নেব। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবেন। নিরামিষ পরোটার জন্য যেটা মেন উপকরণ, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পনিরটা মোটামুটি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে গ্রেট করে নিয়েছি। এই পনিরটাই কিন্তু আমি এই পরোটার মধ্যে ব্যবহার করব। তো আপনারা নাও ভেজে নিতে পারেন পনিরটা, প্লেন গরম জলে ধুয়েও গ্রেট করে নিতে পারেন। মনে হয় এতেই টেস্টটা ভালো হবে। এবার দুদিক দিয়ে মুড়িয়ে দেবো। হাতে তেল লাগিয়ে নিয়ে আবার ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেবো। দুই সাইড দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। ভালো করে এইভাবে মুড়িয়ে নিয়েছি। এবার উপর দিয়ে বেলে নেব। এই বেলার কাজটা কিন্তু একটু নরম হাতে করব, যাতে ফেটে বা কেটে না যায়। একটা এরকম চৌকো শেপে বেলে নিয়েছি। ভাজার জন্য চাটু বসিয়ে দিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। পরোটাটা দিয়ে দেবো। এই পরোটাগুলো কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভেজে নিতে হবে। আর প্রত্যেকটা পরোটা দেওয়ার আগে কিন্তু তেল দিতে হবে। পরোটাটা ভাজা হয়ে গেছে। ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো। যেগুলো নিরামিষ পরোটা সেগুলোই কিন্তু দেবো সাদা তেল। এবার নামিয়ে নেব। এবার আমিষ পরোটাগুলো বানিয়ে নেব। আবারও দুই সাইডে এইভাবে তেল ব্রাশ করে নেব। দুই কানা এইভাবে মুড়িয়ে দেবো। এটার মধ্যে কিন্তু আর পনির দেবো না, এটা আমিষ বানাবো তো সেই জন্য। একইভাবে ওপরেও একটু তেল মাখিয়ে নেব। দুই সাইডটা মুড়িয়ে দেবো। এবার বেলে নেব। এটা চৌকো করে বেলে নিয়েছি। এবার এখানে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এগুলো সব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে ডিমের মধ্যে পরোটাটা দিয়ে এপিট ওপিট করে এইভাবে চুবিয়ে নেব। একটা ডিমে কিন্তু অনেকগুলো পরোটা হবে। পরোটাটা এবার দিয়ে দেবো। উপর দিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম
ফুলকো ফুলকো হবে। খুলে দেখুন কতটা বড় হয়ে গেছে। আর হয়ে গেছে, নামিয়ে নেব। প্রত্যেকটা পরোটায় যেমন ফুলকো ফুলকো তেমন কালারফুল, আর হাতের মধ্যে নিলেই এরকম দেখুন মুঠোর মধ্যে চলে আসবে, এতটাই সফট। একটা ডিম আর একটা মিঠুন দৌড়াচ্ছে। এটা পনির দিয়ে বানানো।